আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুসুরির ডাল দিয়ে ভেন্ডি আর আলুর একটা সুন্দর রেসিপি। প্রত্যেকদিন ডেলি ব্লগ শেয়ার করি, আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, ভেন্ডি আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। তো চলো এবারে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে মুসুরির ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। ডালটা দেখো দিয়ে দিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এবারে ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি ভেন্ডি আলু এগুলো কেটে নিই। বাড়িতে সবসময় চিংড়ি মাছ অ্যাভেলেবেল থাকে না, তখন আমরা ভাবতে বসি কি রান্না করব। তো তখন তোমরা এই ধরনের রেসিপি ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে। এখানে দেখো ভেন্ডি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ডালটা একটু ঘেঁটে নেব। তো চলো এবারে ডালটা নামিয়ে নিই। ডাল সিদ্ধ করার সময় অনেকে হলুদ দেয় না, তো আমি একটু হলুদ দিই, তাহলে কালারটা খুব সুন্দর আসে। দেখো ডালের কালারটা কত সুন্দর এসছে, না হলে সাদা সাদা হয়ে থাকে। এবার কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটু লালচে কালার আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবারে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যায় একটু ভালো করে ফের নেড়েচেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, আর টমেটো দিয়ে অল্প করে একটু লবণ দিয়ে দেব, যাতে টমেটো, পেঁয়াজ এগুলো সব একসঙ্গে গলে যায় ভালো করে। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এবারে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে এবারে কেটে রাখা ভেন্ডি আর আলু দিয়ে দেব। ভেন্ডি আর আলু কষার সময় অল্প করে আমি লবণ দিয়ে দেব। ডালের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেব, খুব বেশি দেব না। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সবজিটা আরেকটু কষিয়ে নেব। তো দেখো এখানে ভেন্ডি আলু মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমরা যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ডালটা এর মধ্যে এবারে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো ডাল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল অ্যাড করে দেব। অনেকে ডাল একটু ঘন খেতে পছন্দ করে, আবার কেউ একটু পাতলা ধরনের খেতে পছন্দ করে। তো যে যেমন ডাল খাবে সেই অনুযায়ী জলটা দেখে দেবে। তবে আমি এখানে মিডিয়াম রাখবো, খুব ঘন করব না আর খুব পাতলা করব না। তো আরেকটু জল দিয়ে দিলাম, কেননা আরেকটু ফুটবে, তখন জলটা একটু কমে যাবে। তো চলো ফুটতে থাকুক। তো মোটামুটি ডালটা হয়ে এসছে। শেষে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা শেষে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভার একটা থাকে, ভালো লাগে তাতে। তো এবারে দেখো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর 2-3 মিনিট একটু ফোটাবো, রেডি হয়ে যাবে। তো দেখো এখানে ডাল আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই। দেখো এখানে রেডি হয়ে গেছে আমার ভেন্ডি আলু দিয়ে মুসুরির ডাল।
আর এই ডালটা খেতে খুব টেস্টি হয়, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। দেখো ধোঁয়া উঠছে, একদম গরম গরম ডাল, আর তার সঙ্গে যদি থাকে গরম গরম ভাত, জাস্ট জমে যাবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।